সন্দেশখালী ইস্যুতে টকবক করে ফুটছে বাংলা। সেখানকার মহিলাদের অত্যাচারের হাড়হিম করা ঘটনা এবং কান্নার আওয়াজ গোটা দেশে পৌঁছে গিয়েছে। লোকসভা ভোটে বাংলার রাজনীতিতে এখন সবথেকে বড় ইস্যু যদি কিছু থেকে থাকে তাহলে সেটা সন্দেশখালী। শেখ শাহজাহান বাহিনীর দৌরাত্মে আতঙ্কিত গ্রামবাসীদের সঙ্গে এবারে কথা বলতে চান প্রধানমন্ত্রী। বারাসতের সভা থেকে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলবেন নরেন্দ্র মোদী। আর দেশের প্রধানমন্ত্রীকে নিজেদের কথা জানাতে বারাসতে যেতে দলে দলে সন্দেশখালীর ঘাটে জড়ো হচ্ছেন মহিলারা। তাদের মনে জমে থাকা হাজারো ক্ষত সবই বুধবারের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানাবেন তারা বলেই পরিষ্কার করে দিয়েছেন। তাহলে কি এবার তৃণমূল নেতাদের অপকৃত্যের কথা ফাঁস করে দেবেন সন্দেশখালীর মহিলারা? তা নিয়েই প্রশ্ন উঠেছে। বুধবার উত্তর 24 পরগনার বারাসতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায়, আর সেই জনসভায় যোগ দিতে সন্দেশখালী থেকে সকাল সকাল প্রচুর মানুষ হাতে ত্রিশূল এবং বিজেপির ফ্ল্যাগ নিয়ে সন্দেশখালী থেকে নদী পেরিয়ে প্রধানমন্ত্রীর জনসভার উদ্দেশ্যে রওনা দেন। আর এদিকে নদীর পথে সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের বিজেপি কর্মী সমর্থকেরা নৌকোয় করে নদী পার হয়ে লেবুখালী থেকে বাসে করে বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার উদ্দেশ্যে যাচ্ছেন। আর এদিকে বহু মহিলাকে নৌকোয় করে সভাস্থলে যেতেও দেখা যায়। 2 মাস হয়ে গেল অশান্ত সন্দেশখালী। শেখ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে সেখানে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে। আর এই আবহে বুধবার বারাসতে প্রধানমন্ত্রীর সভায় সন্দেশখালীর মহিলাদের নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে বিজেপি। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়ে কি জানিয়েছিলেন শুনবো গ্রামবাসীর কথা। বারাসত জনসভায়। কিসের সভায়? মোদির সভায়। কি দাবি থাকবে? এতদিন তো সন্ত্রাস হয়েছে, আমরা বিক্ষোভ দেখিয়েছি। আমরা চাইছি সন্দেশখালীর মহিলারা যারা শান্তিভাবে বাস করে, যে আগে যে সন্দেশখালী ছিল ঠিক সেটাই যেন আমরা ফিরে পাই। আমাদের ভোটের অধিকার চাই, আমরা জনতা আমাদের যে সাধারণ অধিকার সেটা যেন আমরা ফিরে পাই। আমার মতে তো সেটাই বলে, শুধু একজনকে ধরলে তো হবে না, এর পিছনে আগে সব জায়গায় মানুষ ছড়িয়ে আছে যারা ফলো করছে সন্দেশখালী মহিলাদের, যে কে কোথায় যাচ্ছে কি করতে চাইছে। আমাদের এই পার্টিটা যেন পিছনে না থেকে যায়। আমরা চাইছি না, স্বাধীনতা চাই। মানুষ যেন মন খুলে কথা বলতে পারে, মন খুলে বাস করতে পারে। আগে যেমন সন্দেশখালী ছিল আমরা সেই সন্দেশখালীকেই ফিরে পাওয়ার জন্য আমাদের এই আন্দোলন। আমরা কোনো কিছু আইন ব্যবস্থার দ্বারস্থ হলে আমাদের সেটা নেওয়া হয় না। আমাদের কুকুরের মতন ব্যবহার করা কেন হবে? আমরা তো আজকে পার্টিটাকে নিয়ে এসেছি আমাদের সুবিধার্থে। সেই সুবিধাটাই যদি আমরা না পাই তাহলে আমরা পার্টি চাই না। এ পার্টি আমরা কখনোই চাইবো না। আমি বলছি না, আমি একটা সাধারণ মহিলা, ঘরের মহিলা। আমি চাইছি এই আন্দোলন যেন সব জায়গায় হয়, যেখানে বিষ বৃক্ষ আছে কেটে ফেলা হয়। বুধবার সাত সকালে সন্দেশখালীতে ঘাটে জড়ো হতে দেখা যায় মহিলাদের। কিভাবে অত্যাচারিত হয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তা জানাবেন বলে গ্রামবাসীরা জানিয়েছেন। আরও এক গ্রামবাসী কি বলছেন শুনবো। থেকে আসছি নরেন্দ্র মোদীর সবাই বারাসাত কাছারি ময়দানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। কতজন যাচ্ছেন? 100 জন যাচ্ছি আমরা। অপর এক গ্রামবাসী কি বলছে শোনাবো তার কথাও। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার কাছে যেতে চাই, কিন্তু আমাদের এখানে নানা রকম বাধা সৃষ্টি হচ্ছে। আমরা হয়তো আপনার কাছে পৌঁছাতে পারবো না। আমরা আপনার কাছে অনুরোধ করছি, আমরা যাতে আপনার কাছে যেতে পারি। আপনি অন্তত প্রশাসনকে যা বলে বা আপনার আপনি যেভাবে ব্যবস্থা করুন আমরা যেন আপনার কাছে পৌঁছাতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী স্যার নমস্কার, আপনার আমন্ত্রণ আমরা সবাই পেয়েছি, সন্দেশখালীর মা বোনেরা।
আমরা আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু এখানকার প্রশাসন কিছু বিরোধী নেতা আছে, তারা চান না যে আমরা আপনার কাছে পৌঁছাই। তো আপনার কাছে বিনীত নিবেদন যে আমরা যেন আপনার কাছে পৌঁছাতে পারি সেরকম আপনি ব্যবস্থা করে দিন। সন্দেশখালীর কথা নিজের দলের প্রতিনিধিদের কাছে বারবার শুনেছেন প্রধানমন্ত্রী। আগের বার আরামবাগ সভার পর এই নিয়ে সম্ভবত কথাও হয়েছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে। তবে এবার সন্দেশখালীর মানুষের থেকেই তাদের অভিযোগের কথা শুনতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে অত্যাচারের শিকার হওয়া মহিলাদের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করানোর উদ্যোগ নিয়েছে বিজেপি। তবে আদৌ দেখা করতে পারবেন কি পারবেন না সে কথা সময় বলবার। এই নিয়ে আমাদের কালিক তপন মণ্ডলের রিপোর্ট দেখাবো। উত্তর ২৪ পরগনার প্রান্তিক যে দুটি ব্লক আছে, অর্থাৎ তারপরেই সুন্দরবনের জঙ্গল, তার মধ্যে একটি সন্দেশখালী ২ নম্বর ব্লক এবং অপরটি হিঙ্গলগঞ্জ ব্লক, যার এক পাশ দিয়ে বয়ে গিয়েছে বাংলাদেশ সীমান্ত। আর এই উত্তর ২৪ পরগনা জেলাতেই প্রধানমন্ত্রীর জনসভা বারাসাতের কাছারি ময়দানে। আর তার সেই জনসভায় যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু সকাল সকাল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালী ২ নম্বর ব্লক থেকে নদী পার হয়ে তাদের যে বিজেপির কর্মী সমর্থক, বেশিরভাগই বলা যায় যে মহিলা সমর্থক, তারা কিন্তু নদী পার হয়ে বাসে চেপে ইতিমধ্যেই বারাসাতের উদ্দেশ্যে, অর্থাৎ বারাসাতে মোদিজির যে জনসভা, সেই জনসভার উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে। তবে আমরা বেশ কয়েক মাস, অর্থাৎ ২ মাস ধরে দেখতে পাচ্ছিলাম যে সন্দেশখালীর যে পরিস্থিতি, সন্দেশখালী ১ নম্বর এবং ২ নম্বর ব্লকের যে পরিস্থিতি হয়েছিল, অর্থাৎ ইডি আধিকারিকদের উপরে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান আক্রান্ত হওয়ার পরবর্তী যে ঘটনা, সন্দেশখালী ২ নম্বর ব্লকের সন্দেশখালী যে দ্বীপ, সেই দ্বীপের মধ্যে ঘটনা ঘটছিল এবং যে জনরোষের সৃষ্টি হয়েছিল, তারপর থেকে উত্তম সর্দার, শিবু হাজরাদের মতো তৃণমূল নেতারা গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহানও। এবং তারপর থেকেই শেখ শাহজাহানকে নিয়ে এখনও বলা যায় যে টানাপোড়েন চলছে। সিবিআই না ভবনের সিআইডি, এই নিয়ে কিন্তু একটা টানাপোড়েন চলছে। বিশেষ করে নির্যাতিতা মহিলা যারা, তাদের একটা বড় সংখ্যা কিন্তু আজ সন্দেশখালী থেকে বারাসাতের যে মোদিজির সভা, সেই সভাস্থলে যাবেন। সন্দেশখালী ইস্যুতে টকবক করে ফুটছে বাংলার। সেখানকার মহিলাদের অত্যাচারের হার হিম করা ঘটনা এবং কান্নার আওয়াজ গোটা দেশে পৌঁছে গিয়েছে। লোকসভা ভোটে বাংলার রাজনীতিতে এখন সবথেকে বড় ইস্যু যদি কিছু থেকে থাকে তাহলে সেটা সন্দেশখালী। শেখ শাহজাহান বাহিনীর দৌরাত্মে আতঙ্কিত গ্রামবাসীদের সঙ্গে এবারে কথা বলতে চান প্রধানমন্ত্রী। বারাসাতের সভা থেকেই সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলবেন মোদি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা।